মেজর লিগ সকারে লিওনেল মেসি ম্যাজিক জোড়া গোল করে দলকে জেতালেন সাপোর্টার্স শিল্ড ট্রফি, ক্যারিয়ারের রেকর্ড 46তম শিরোপা আর্জেন্টাইন সুপারস্টারের। মালিকানা বদলে বিপিএল এ নতুন রূপে ঢাকা ফ্র্যাঞ্চাইজি, মেগাস্টার শাকিব খানের মালিকানায় ঢাকা ক্যাপিটালস নামে অংশ নেবে এবারের আসরে, উন্মোচন করা হলো লোগো। সংযুক্ত আরব আমিরাতে আজ পর্দা উঠছে নারী টি-20 বিশ্বকাপের। স্কটল্যান্ডকে হারিয়ে প্রথম জয়ের আশায় টাইগ্রেস, মাইল ফলকের সামনে জ্যোতি নাহিদা। ইউএফএ চ্যাম্পিয়ন্স লিগে অঘটনের রাতে পুচকে লিলের কাছে হার চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদের, হেরেছে বায়ার্ন মিউনিখও। বোলোনিয়ার বিপক্ষে লিভারপুলের জয়। ক্যারিয়ারের রেকর্ড 46তম শিরোপা জিতলেন বিশ্বকাপ জয়ী আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। লিওনেল মেসি মানেই ম্যাজিক, মেসি মানে ভিন্ন কিছু। বয়স 37 ছাড়িয়েও কি দুর্দান্ত। মেজর লিগ সকারে গড়ে যাচ্ছেন একটার পর একটা রেকর্ড, দলকে উপহার দিচ্ছেন নতুন শিরোপা। প্রতিপক্ষের মাঠে অবশ্য 8 মিনিটেই গোল হজম করেছিল লিওনেল মেসিরা, যদিও অফসাইড হওয়ায় রক্ষা পায় মায়ামির ক্লাবটি। 25 মিনিটে একই দশা হয় মায়ামিরও। লিওনেল মেসির কর্নার কিক থেকে বল জালে জড়ান মার্সেলো উইগান্ট, তবে অফসাইড হওয়ায় এ পর্যায়ে এগিয়ে যাওয়া হয়নি তাদের। ইস্টার্ন কনফারেন্স টেবিলের দ্বিতীয় স্থানে থাকা কলম্বাস এফসি অবশ্য বারবার চ্যালেঞ্জের মুখে ফেলেছে মায়ামিকে। 34 মিনিটে অল্পের জন্য রক্ষা পায় সফরকারীরা। প্রথমার্ধের শেষ মিনিটে স্পটলাইটে আসেন লিওনেল মেসি। সতীর্থের পাস থেকে কলম্বাসের রক্ষণকে বোকা বানিয়ে দলকে হয়নি তাদের। ইস্টার্ন কনফারেন্স টেবিলের দ্বিতীয় স্থানে থাকা কলম্বাস এফসি অবশ্য বারবার চ্যালেঞ্জের মুখে ফেলেছে মায়ামিকে। 34 মিনিটে অল্পের জন্য রক্ষা পায় সফরকারীরা। প্রথমার্ধের শেষ মিনিটে স্পটলাইটে আসেন লিওনেল মেসি। সতীর্থের পাস থেকে কলম্বাসের রক্ষণকে বোকা বানিয়ে দলকে লিড এনে দেন এলএম10। বিরতিতে যাওয়ার আগেই জোড়া গোল পূর্ণ করেন আর্জেন্টাইন সুপারস্টার, ঠিক যেন ক্যারিয়ারের শুরুর দিনগুলোতে ফিরে গেলেন। ডি বক্সের বাইরে সেট পিস থেকে গোল করেন মেসি, 2-0 এগিয়ে যায় ইন্টার মায়ামি। অবশ্য টেবিলের দ্বিতীয় স্থানে থাকা কলম্বাস মুনশিয়ানা দেখায় দ্বিতীয়ার্ধের শুরুতে। 46 মিনিটে গোল করেন রুসি, 2-1 হয় স্কোর লাইন। 48 মিনিটে স্পটলাইটে মেসির বন্ধু লুইস সুয়ারেজ কলম্বাস গোলরক্ষকের ভুলে স্কোর করেন উরুগুয়ান তারকা, 3-1 এগিয়ে যায় ইন্টার মায়ামি। শেষ দিকে একটা পেনাল্টি পেয়েছিল কলম্বাস, যদিও ইন্টার মায়ামি গোলরক্ষকের নৈপুণ্যে আর স্কোর করতে পারেনি স্বাগতিকরা। 3-2 গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে লিওনেল মেসিরা। একই সঙ্গে সাপোর্টার্স শিল্ড জিতল দলটি, যা আর্জেন্টাইন সুপারস্টারের ক্যারিয়ারে 46তম শিরোপা। শুরুতে নারী টি-20 বিশ্বকাপের খবর। শুরু হতে যাচ্ছে নিগার সুলতানা জ্যোতিদের বিশ্বকাপ মিশন। এবারের আসরের উদ্বোধনী ম্যাচে তাদের প্রতিপক্ষ প্রথমবারের মতো এই টুর্নামেন্টে খেলতে যাওয়া স্কটল্যান্ড। ঘর ছেড়ে ভিনদেশ, সব ঠিক থাকলে হোম অফ ক্রিকেটে নিজেদের বিশ্বকাপ পথচলা শুরু করত বাংলাদেশ। তবে রাজনৈতিক অস্থিরতায় সেই ম্যাচ ভেন্যু এখন শারজাতে। শারজার গরম নিয়ে চিন্তা আছে, তবে বাঘিনীদের চেয়ে সে কন্ডিশন বেশি ভোগাবে প্রতিপক্ষ স্কটল্যান্ডকে। লাল সবুজের আত্মবিশ্বাসের জায়গা নিজেদের বোলিং ইউনিট, বিশেষ করে অভিজ্ঞ স্পিনার নাহিদ আক্তার। সাকিব মোস্তাফিজের পর তৃতীয় বাংলাদেশি হিসেবে টি-20তে 100 শিকারের মাইলফলক পূরণে যার অপেক্ষা আর মাত্র 1 উইকেটের। বিশেষ মাইলফলকের সামনে দাঁড়িয়ে বাংলাদেশ অধিনায়ক নিজেও প্রথম বাংলাদেশি হিসেবে মেয়েদের ক্রিকেটে 100 আন্তর্জাতিক টি-20 খেলার অপেক্ষায় জ্যোতি। মাইলফলকের ম্যাচটা জয় দিয়ে রাঙাতে চান এই উইকেট রক্ষক ব্যাটার। 100তম ম্যাচ খেলার আসলে অনুভূতিটা অন্যরকম, অনেক বেশি খুশি বলবো যে হ্যাঁ, এবং অনেক সময় আসলে অবাকও লাগে। মনে হচ্ছিল যে এই হয়তো বা ক্যারিয়ার শুরু করেছে এবং দেখতে দেখতে প্রায় 100টা ম্যাচ হয়ে যাচ্ছে। যদি আল্লাহ পাক সুস্থ রাখেন আগামীকালকে সেটা হবে। সো দিক থেকে আমি অনেক বেশি আনন্দিত এবং সবথেকে বেশি খুশি হব যেন এই 100তম ম্যাচে যদি আমি বাংলাদেশের জয়ে নিজের কোনো কন্ট্রিবিউশন রাখতে পারি, সেটা হবে আমার জন্য সবথেকে মেমোরেবল। দেশের মাটিতে লম্বা সময় অনুশীলন ক্যাম্পের পর টুর্নামেন্টের আগে 2 এশিয়ান জায়ান্টের বিপক্ষে 2টি প্রস্তুতি ম্যাচ খেলে বাংলাদেশ। প্রথমটায় লঙ্কানদের কাছে হারলেও পাকিস্তানকে হারিয়ে প্রস্তুতিটা খারাপ হয়নি নিগার সুলতানা জ্যোতিদের। I think we are representing to 200 million
in this tournament. So everyone is looking forward to this tournament. I think when you talk about the first two games, practice games, the first game didn't go as we expected, but the second game against Pakistan, girls played really well. So the tournament is very much live and positive for Bangladesh. প্রথমবারের মতো বিশ্বকাপে জায়গা করে নেয়া স্কটিশদের বিরুদ্ধে পরিসংখ্যানটা দারুণ বাঘিনীদের। 4 দেখায় 4 বারই জয় পেয়েছে লাল সবুজের প্রতিনিধি। তবে সে সংখ্যার হিসেব ছাপিয়ে দীর্ঘ 10 বছরের আক্ষেপ অবসানের সুযোগ জ্যোতি নাহিদাদের সামনে। 2014 সালের পর 4টি ভিন্ন বিশ্বকাপ খেললেও এখনো জয়ের দেখা পায়নি বাংলাদেশ। এবার সুযোগ সেই আক্ষেপ মেটানোর। গ্রুপ বি এর প্রথম ম্যাচে ফুল ফিট স্কোয়াড পাচ্ছেন কোচ হাসান তিলকারাত্নে। এবারে বিপিএল প্রসঙ্গ। মালিকানা বদলে নতুন রূপে ঢাকা ফ্র্যাঞ্চাইজি। মেগাস্টার শাকিব খানের মালিকানায় ঢাকা ক্যাপিটালস নামে বিপিএল এর এবারের আসরে অংশগ্রহণ করবে তারা। বিপিএলে মালিকানা বদলের দৌড়ে সবচেয়ে এগিয়ে থাকা ফ্র্যাঞ্চাইজিগুলোর মধ্যে একটি ঢাকা। বারবার বদলেছে নাম, বদলেছে মালিকানাও। তবে এবার নতুন রূপে নতুন লক্ষ্য নিয়ে মাঠে নামতে যাচ্ছে ঢাকার ফ্র্যাঞ্চাইজিটি। মালিকানায় এসেছেন ঢাকাই চলচ্চিত্রের মেগাস্টার শাকিব খান। বিপিএলের এবারের আসরে নতুন নামে ঢাকার ফ্র্যাঞ্চাইজিটির পথ চলা শুরু করতে যাচ্ছে। শাকিব খানের মালিকানাধীন কসমেটিক্স ও হোম কেয়ার কোম্পানি রিমার্ক হারলানের দলটার নাম ঢাকা ক্যাপিটালস। ইতোমধ্যেই দলটার নামের সঙ্গে উন্মোচন করা হয়েছে লোগো। জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে উন্মোচন করা হয়েছে লোগো, যেখানে উপস্থিত ছিলেন খোদ শাকিব খান। টেলিভিশনের পর্দার পর এবার মাঠের ক্রিকেটেও চমক দেখানোর পরিকল্পনা তার। কোম্পানিটির হেড অফিসে ঢাকা ক্যাপিটালসের মালিক হিসেবে ফ্র্যাঞ্চাইজিটির লোগো উন্মোচন করেন শাকিব। টুগেদার উই রাইজ স্লোগানে এবার বাজিমাতের লক্ষ্য দলটার। গেল কিছুদিন ধরেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে চলছিল ফ্র্যাঞ্চাইজিটির নাম নির্বাচনের ক্যাম্পেইন। সেই পোস্টগুলোতে ক্রিকেট প্রেমীদের ব্যাপক আগ্রহ লক্ষ্য করা যায়। তাদের পাঠানো সব নাম থেকে প্রাথমিকভাবে সেরা 3টি নাম বাছাই করা হয়। সেই 3টির মধ্য থেকে একটি নির্বাচনের আহ্বান জানানো হলে জনগণের বিপুল ভোটে নির্বাচিত করা হয় ঢাকা ক্যাপিটালস নামটিকে। যদিও শোনা যাচ্ছিল ঢাকার নবাব নামে এবারের আসরে মাঠে নামবে দলটা। নতুন আঙ্গিকে মাঠে নামার আগে বড় চমকের প্রত্যাশা শাকিব খানের। দেশি বিদেশি খেলোয়াড়ের সম্মেলনে গঠিত দল নিয়ে এবার বাজিমাতের লক্ষ্য তাদের। সমস্ত কল্পনা জল্পনা ফেলে ঢাকা টিম আপনাদের সামনে হাজির হয়েছে। আমি আছি আতিক ফাহাদ, সিইও হিসেবে, আর আমার সাথে আছেন আপনাদের সবার পরিচিত মেগাস্টার শাকিব খান। আমরা সব সময় আপনাদেরকে সাথে নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করি। আপনাদের সকলের মতামতই আমাদের কাছে সবচেয়ে বেশি প্রাধান্য পায়। তাই এবারের বিপিএল আসরে আমাদের টিমের নাম সাজেস্ট করতে দেশ বিদেশে থাকা আমার অসংখ্য ভালোবাসার মানুষ এবং ক্রিকেট প্রেমীরা যে আগ্রহ দেখিয়েছে, যে রেসপন্স করেছে, তাতে আমরা সবাই খুবই আনন্দিত, খুবই উচ্ছ্বসিত। তাই আপনাদের মতামতকে প্রাধান্য দিয়ে আমাদের টিমের নামকরণ হয়েছে ঢাকা ক্যাপিটালস। আজ রঙিন সাজে সাজার কথা ছিল শেরেবাংলা স্টেডিয়ামের। মেয়েদের টি-20 বিশ্বকাপের উদ্বোধনকে ঘিরে উৎসবের আলোয় ঝলমল করার কথা ছিল বাংলাদেশের হোম অফ ক্রিকেটের। গড়ে মাঠে উদ্বোধনী ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে চোখে মুখে দীপ্ত প্রত্যয় নিয়ে মাঠে নামার কথা ছিল নিগার সুলতানার দলের। নিগাররা আজ বিশ্বকাপে উদ্বোধনী ম্যাচে মাঠে নামছেন ঠিকই, তবে সেটি শেরেবাংলায় নয়, কয়েক হাজার কিলোমিটার দূরে শারজা ক্রিকেট স্টেডিয়ামে। গত আগস্টে দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর আইসিসি বাংলাদেশ থেকে বিশ্বকাপটা সরিয়ে নিয়েছে সংযুক্ত আরব আমিরাতে। আয়োজক সত্ত্ব হারায়নি বাংলাদেশ, তবে স্বাগতিক শব্দটার পরিবর্তে এখন আয়োজক শব্দটাই বেশি জুৎসই বাংলাদেশের জন্য। বিশ্বকাপের ফাইনাল হবে 20 অক্টোবর দুবাইয়ে। স্বাগতিক থেকে শুধু আয়োজক হয়ে যাওয়া বিশ্বকাপে বাংলাদেশের মেয়েরা মাঠে নামবেন ইতিহাস বদলানোর স্বপ্ন নিয়ে। 2014 সালে গড়ের মাঠে প্রথমবার বিশ্বকাপ খেলতে নেমেছিল বাংলাদেশ। সেই বিশ্বকাপে 2টি ম্যাচ জয় হয়ে আছে মেয়েদের টি-20 বিশ্বকাপের বাংলাদেশের সর্বশেষ সুখ স্মৃতি। এরপর খেলা ছাড় বিশ্বকাপের টানা 16টি ম্যাচ শুধু হারেরই সঙ্গী হয়েছে বাংলাদেশের মেয়েরা। আজ প্রথমবার খেলতে আসা স্কটল্যান্ডকে হারিয়ে সেই হারের দ্বারা থেকে নিগাররা বেরিয়ে আসতে পারবেন কিনা সেটি বড় প্রশ্ন। স্কটল্যান্ডের বিপক্ষে এর আগে 4টি টি-20 খেলে 4টিতেই জেতা বাংলাদেশ আজ ফেভারিট। ফলে কি হবে সেটি না ভেবে অন্তত শুরুটা জয় দিয়ে করার ভালো সুযোগ বাংলাদেশ নারী ক্রিকেট দলের সামনে।
তো দর্শক, ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে এসে জানিয়ে দিবেন। খেলাধুলার সব ধরনের খবরাখবর পেতে সবার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। সবাইকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। Very much, the tournament is very much live and positive for Bangladesh.